হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি আজকে সবারই পোর্টফোলিও লালে লাল হয়ে গেছে, কেননা অনেক দিন পরে আজকে ভারতীয় মার্কেটে একটা বড় ধরনের কারেকশন হয়েছে, অর্থাৎ এটাকে ক্র্যাশই বলা যায়। যদি তোমরা নিফটি ব্যাংকে দেখো তাহলে প্রায় 896 পয়েন্টের একটা ভারী ধরনের ডাউনফল দেখিয়েছে। পয়েন্টের দিক থেকে 1.7%, অর্থাৎ 2%-এর কাছাকাছি এত বড় একটা কারেকশন অনেক দিন পরে হয়েছে। ওইদিকে যদি তুমি নিফটি ফিফটিতে দেখো, নিফটি ফিফটিতেও প্রায় 1%-এর উপরে একটা ভালো কারেকশন হয়েছে। আর বিএসসি সেন্সেক্স যদি দেখো, এখানেও মোটামুটি 1.24%-এর একটা ভালো কারেকশন দেখা গিয়েছে। তাহলে কথা হচ্ছে, এত বড় একটা ক্র্যাশ হওয়ার পেছনে মেন কারণ কি? যে মেন কারণটি জানা গেছে, সেই মেন কারণটি নিয়েই তোমাদের সাথে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওতে কোথাও স্কিপ না করে ভিডিওটি একটা লাইক দিয়ে দেখতে থাকো। তাহলে কথা হচ্ছে, আজকের এই এত বড় মার্কেট ক্র্যাশের কারণ কি? এই ভিডিওতে তোমাদের সাথে সেই কারণটি আমি আলোচনা করব। এই মার্কেট ক্র্যাশের পিছনে যে 5টি কারণ সম্পর্কে জানা গেছে, সেই 5টি কারণই আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। এই মার্কেট ক্র্যাশের পেছনে মাল্টিপল কারণ জানা গেছে, তার মধ্যে 14 দিনের একটা লাগাতার র্যালি দেখিয়েছে গত বুধবারের আগে পর্যন্ত। তার মধ্যে আবার ইউএসএ ইনফ্লেশনের একটা ডাটা আসতে চলেছে, ইউএস লেবার ডাটার একটা কারণ হিসেবে জানা গেছে। এটাই আমরা ডিটেলসে আলোচনা করব। মার্কেট ক্র্যাশের যে 5টি কারণ নিয়ে আলোচনা, তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে দ্য আপকামিং ইউএস ফেড মিটিং, অর্থাৎ আগামী 12 সেপ্টেম্বর আমেরিকাতে ইউএস ফেড মিটিং হতে চলেছে। সেই ফেড মিটিংয়েই আলোচনা করা হবে যে রেট কাট হবে কি হবে না। আর এটি নিয়েই ইনভেস্টরদের মধ্যে একটা বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। A major reason why the stock market is falling is because the fast approaching US Fed meeting of this month. If the Fed cuts rates by 25 basis point, the market may not cheer. অর্থাৎ আমেরিকান ফেড যদি 25 বেসিস পয়েন্টেও রেট কাট করে, সেটাকেও মার্কেট ভালোভাবে নিবে না। কারণ আমেরিকা আগে বলেছিল যে এই বছর কমসে কম 3টি রেট কাট করবে, সেখানে এখনো পর্যন্ত কোনো রেট কাটই হয়নি। আর সেপ্টেম্বরে যদি 25 বেসিস পয়েন্ট করে, তাহলে সেটা মার্কেট ভালোভাবে নিবে না। তাই এক্সপার্টদের মতে মিনিমাম 50 বেসিস পয়েন্টের রেট কাট করতে হবে। আর যদি মিনিমাম 50 বেসিস পয়েন্ট রেট কাট করে, তাহলেই মার্কেটে একটা ভালো ক্যাপিটাল ইনফ্লো হবে এবং লোক আরও বেশি করে ইনভেস্টমেন্ট করতে এগিয়ে আসবে। এর ফলে মার্কেটে একটা ভালো র্যালি আসতে পারে। তাই মিনিমাম 25 নয়, মিনিমাম 50 বেসিস পয়েন্টের রেট কাট করতেই হবে, তাহলেই মার্কেট অ্যাপ্রিসিয়েট করবে এটাকে। আর যদি এটা না হয়, তাহলে মার্কেটে আরও বড় ধরনের কারেকশন অপেক্ষা করছে। তাই আগামী 12 তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, তাই তোমরা এই দিনটিকে অবশ্যই নজরে রাখবে। আর দ্বিতীয় যে কারণটি জানা গেছে, সেটা হচ্ছে ওভারবোট কন্ডিশন। গত বুধবারের আগে পর্যন্ত 14 দিনের একটা জবরদস্ত র্যালি দেখিয়েছিল উপরের দিকে। গত 7 বছরের পর এরকম একটা কন্টিনিউয়াসলি র্যালি দেখিয়েছে, এবং ওই 14 দিনের র্যালিতে মার্কেট একটা পজিটিভ সেন্টিমেন্টের ছিল। আর সেই সেন্টিমেন্টের কারণে মার্কেট একটা ওভারবোট জোনে চলে গেছে। তাই এই ওভারবোটের কারণে মার্কেটে একটা নার্ভাসনেস দেখা দিয়েছে যে মার্কেটে বাবেল আসতে পারে, অর্থাৎ মার্কেটে একটা বড় কারেকশন আসতে পারে যদি ইউএস ফেড যদি না কোনো রেট কাট করে। আর যদি রেট কাট করে, তাহলে আবার সেই র্যালিটা পুনরায় করবে। আর যদি না করে, মার্কেট আবারও ক্র্যাশ করতে পারে। ঘুরে ফিরে সেই ইউএস ফেডের দিকে সবাই তাকিয়ে আছে। তৃতীয় যে কারণটি জানা গেছে, সেটা হচ্ছে ইউএস ডলার আর রিবাউন্ড। দ্য ইউএস ডলার ইন্ডেক্স গেইন অ্যাবাউট 1% ইন দ্য লাস্ট 3 সেশন, দ্য রিভিশন অন দ্য ইউএস ইনফ্লেশন এভারেজ। অর্থাৎ গত 3টি সেশন ধরে ইউএস ডলার ইন্ডেক্সে প্রায় 1%-এর জাম্প করেছে। এর ফলে কারেন্সি, ট্রেজারি এবং বন্ড মার্কেটের ডিমান্ড অনেক গুণ বেড়ে গেছে। এই কারণেও আজকে মার্কেট কারেকশনে একটা বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে। চতুর্থ যে কারণটি হচ্ছে ইউএস জব ডাটা, অর্থাৎ আমেরিকাতে জব ডাটা আসতে চলে। সেই জব ডাটায় যদি জবলেস ক্লেম আগের থেকে কম থাকে, তাহলে মার্কেট সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, এবং যদি তার থেকে বেশি হয়, তাহলে কি হবে, লেবার শাটডাউন, অর্থাৎ আমেরিকাতে শ্রমিক মন্দা একটা দেখা দিতে পারে, যে কারণে বিশ্ব মার্কেটে এর একটা বড় প্রভাব পড়তে পারে। আর সেই কারণেই মার্কেট আজকে ক্র্যাশের একটা বড় কারণ হিসেবে দেখা গেছে। আর পঞ্চম কারণটি হচ্ছে ইনফ্লেশন কনসার্ন। আমেরিকাতে যদি লেবার মন্দা দেখা দেয়, তাহলে আমেরিকার মার্কেটে একটা বড় প্রভাব পড়তে পারে। কেননা আমেরিকাতে যদি লেবার মন্দা দেখা দেয়, তাহলে
মুদ্রাস্ফীতির একটা বড় আশঙ্কা তৈরি হবে। আর মুদ্রাস্ফীতি যদি বড় আশঙ্কা তৈরি হয় তাহলে আমেরিকার ফেড চেয়ারম্যান জেরোম পয়েল রেট কাট করার জন্য আবার দ্বিতীয়বার ভাবতে পারে। আর এই কারণটি যদি হয় তাহলে আগামী 12 তারিখের ফেড মিটিংয়ে রেট কাট নাও হতে পারে। এই বিভিন্ন আশঙ্কার জন্য আজকে মার্কেটে একটা বড় কারেকশন দেখা দিয়েছে। তাই আজকের মার্কেট নিফটি 50 হোক, বিএসসি সেন্সেক্স হোক অথবা নিফটি ব্যাংক, সমস্ত সেক্টরে আজকে বড় একটা কারেকশন দেখা দিয়েছে। তোমাদের পোর্টফোলিও কি কারোর আজকে পজিটিভে রয়েছে, না তোমাদের পোর্টফোলিওতে আজকে লালে লাল হয়ে গেছে? তোমাদের মধ্যে যদি কারোর পোর্টফোলিও পজিটিভ থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওর টপিকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মাত্র 1 সেকেন্ড সময় লাগবে। তাই তোমরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।